সেই গর্ভস্থ অবস্থা থেকেই রাজা পরীক্ষিত কৃষ্ণ ভক্ত ছিলেন, কৃষ্ণের অনুগামিনী ছিলেন। সবকিছু কৃষ্ণের চরণে দিয়ে তিনি গ্রহণ করতেন। এমন একটা লোকের কাছ থেকে আমরা ভাগবতের কথা শুনতে পেলাম। এই পরীক্ষিতেরই বংশধর পিতার পিতা অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমাকে নামালে, আমার এখন কি করা উচিত? ধর্ম কি কখনো বলে কাউকে মারতে? তুমি আমার আত্মীয় স্বজনদের মারতে বলছো কেন? আমার এমন রাজ্যের দরকার নেই। সুতরাং ধর্মটাকে আগে বুঝতে হবে। ধর্ম মানে মাথায় তিলক কেটে মালা টপা নয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেন যে চলো আমরা বনে গিয়ে ধর্ম কথা আলোচনা করি, যুদ্ধক্ষেত্রের দরকার নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন? তুমি স্বধর্ম পালন করো, তুমি অধর্মকে বিনাশ করো, ধর্ম সংস্থাপন করো। আর তুমি যেটা করছো তার ফলের আশা তুমি করো না, কারণ তুমি কাউকে মারছো না। দেখো, আমি সবাইকে মেরে রেখেছি, তুমি শুধু নিমিত্ত মাত্র। তখন ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনকে যে গীতার বাণী দিয়েছিলেন, তার ফলে সৃষ্টি হলো গীতা। তার ফলে আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতা রচিত হলো। আবার রাজা পরীক্ষিত যখন নাকি সুখদেবকে জিজ্ঞেস করলেন যে মহারাজ, আমি তো আর মাত্র 7 দিন বেঁচে থাকবো, আমার কি করণীয়? মৃত্যু পথযাত্রীদের কি করণীয়? রাজা পরীক্ষিত ভাবলেন, বিষয়কে যদি আমি গ্রহণ করি তাহলে গোবিন্দকে কোনোদিন পাবো না। বিষয় এবং গোবিন্দ দুটো একসঙ্গে কখনো লাভ হয় না। তাই তিনি তার ছেলে জনমেজয়কে সমস্ত রাজ্যের অধিকার দিয়ে তাকে রাজা বানিয়ে তিনি হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে বসলেন কৃষ্ণ নাম শুনবেন বলে। তার মনে একটা আকাঙ্ক্ষা জাগলো যে আমি তো আর 7 দিন বেঁচে আছি, এই 7 দিন আমি অবিচ্ছিন্ন ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে শুধু কৃষ্ণ কথা শুনে যাব। এটা তার মনে একটা লালসা জাগলো। এই লালসা যদি ভেতরে না থাকে তাহলে কিন্তু গোবিন্দ লাভ হবে না। আমি গোবিন্দের কথা শুনবো, গোবিন্দের ভজন করব, গোবিন্দের কথা বলবো, এই যে একটা লালসা, এই লালসা না থাকলে গোবিন্দ লাভ হবে না। ভেতরে একটা লালসা থাকতে হবে। এই লালসার কথাই রাজা পরীক্ষিত সুখদেবকে বললেন। সুখদেব বললেন, খুব ভালো কথা, তাহলে মহারাজ শোনো সেই কথা, যে কথা শুনলে তোমার মৃত্যু ভয় চলে যাবে। মৃত্যুকে ভয় পায় না কে? আমরা মরে যাবো এই জন্যই তো ডাক্তারের কাছে দৌড়াই। নবদ্বীপে হবে না কলকাতায়, কলকাতায় হবে না ভেলোর, তাই তো করি। আমাদের শুধু ভয় যে কখন মরে যায়, কখন মরে যায়। এত যে টাকা পয়সা রেখে এত উপার্জন করলাম, এত কষ্ট করে, এই টাকা পয়সা কি হবে? এই মৃত্যু ভয় চলে যাবে যদি কেউ মন দিয়ে ভাগবত কথা শোনে। সেটাই আমাদের ভাগবত শোনালো। রাজার মনের মধ্যে ভয়, যা 7 দিন পর আমি মরে যাব। রাজা সুখদেব মুনি বললেন যে রাজা, তুমি কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ কথা শুনলে পরে তোমার এই মৃত্যু ভয় চলে যাবে, তুমি আনন্দে তার কাছে যেতে পারবে। তুমি যে কোথা থেকে এসেছো তুমি ভুলে গেছো। তুমি মায়ার জগতে এসে সমস্ত কিছু ভুলে গিয়ে যা করতে তুমি এসেছিলে তা না করে, নানা কার্য করে তুমি এখন যাওয়ার সময় তাকে ডাকছ। হবে না। এই দুর্লভ মনুষ্য জন্ম কেন পেয়েছি? এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি শুধু
কৃষ্ণ ভজিবার তরে। শুধু মুখে বললে হবে না, কর্মে দেখাতে হবে। বলে কি করে করবো, আমি অফিসে চাকরি করি, এত বড় একটা ব্যবসা। বলে ওগুলো সব ছোট, ওগুলো না করার ভান মাত্র। যারা করতে চায় তারা সকল কর্মের মধ্যে দিয়েই ভগবানকে ডাকে। অর্জুন তো ছিলেন ক্ষত্রিয়, রাজার রাজবংশীয়, তার কত বড় রাজত্ব ছিল। তিনি সমস্ত রাজকার্য করেও গোবিন্দ ভজনা করতেন। তাই গোবিন্দের মনে খুব আকাঙ্ক্ষা জাগলো যে তপস্বীরা তো আমাকে তপস্যা করে আমাকে লাভ করে, এই প্রেমে আমার ভালো লাগে না, আমি ওদের আপন হতে চাই। তাই গোবিন্দ বললেন, পারো না তোমরা আমাকে পুত্রের মতন ভালোবাসতে, পারো না তোমরা আমাকে সখার মতন ভালোবাসতে, পারো না আমাকে তোমরা প্রভুর মতন ভালোবাসতে, পারো না আমাকে প্রেমিকের মতন প্রেম নিবেদন করতে। ওই তপস্যার মাধ্যমে যে মুনি ঋষিরা যোগীরা আমাকে পায়, তারা আনন্দ পায়, কিন্তু আমি আনন্দ পাই না। আমার তো আনন্দ পেতে ইচ্ছা করে, আমার ভেতরে আছে অনন্ত আনন্দ। সেই অনন্ত আনন্দের একটা অংশ, একটু মন দিয়ে শুনবেন, সেই অনন্ত আনন্দের একটা অংশ হচ্ছে আহ্লাদিনী শক্তি। কি নাম তার? আহ্লাদিনী শক্তি। অসংখ্য শক্তি ভগবানের ভেতরে আছে, তার মধ্যে একটা অংশ হচ্ছে আহ্লাদিনী শক্তি। সেই আহ্লাদিনী শক্তিকে ভগবান বাইরে প্রকাশ করলেন। তার ফলে কি হলো? রাধারানীর সৃষ্টি হলো। তাহলে রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের ভেতরে যে আহ্লাদিনী শক্তি, সেই আহ্লাদিনী শক্তির মূর্তি হচ্ছেন রাধারানী। ভগবান বলছেন যে আমি একা একা কি করে অনন্ত আনন্দের উপভোগ করব, আমার তো একটা সঙ্গী দরকার। ভগবান শ্রীকৃষ্ণ যে আনন্দ লাভ করলেন, কোন দেবতা পারবেন না। এই আনন্দটাকে বলা হয় পরকীয়া প্রেম। পরকীয়া প্রেম আমরা বিশ্লেষণ করি না, কারণ হচ্ছে যার মন শুদ্ধ নয় সে পরকীয়া প্রেম বুঝতে পারে না। একটা বাচ্চা শিশু, সে যদি আয়নায় তার রূপটা দেখে, সেই আয়নার ভেতরে যে ছবিটা, তাকে যদি আলিঙ্গন করে, চুম্বন করে, তাতে কি কোনো অপরাধ হয়? হয় না। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের ভেতরে যে আহ্লাদিনী শক্তি, সেই আহ্লাদিনী শক্তিকে তিনি বাহিরে প্রকাশ করলেন রাধা রানীর রূপে। এবং কোটি কোটি যে গোপী, ব্রজের যে গোপী, সেই গোপীরা হচ্ছেন কে? পূর্ব জন্ম জন্মাকৃত ভগবানের সঙ্গে লীলা করবেন বলে সমস্ত ঋষি মহাঋষিরা। তারা বলছেন, প্রভু তুমি ব্রজে যাচ্ছ লীলা করতে, আমাদের কি সঙ্গে নেবে না? বলে হ্যাঁ, সর্বপ্রথম যাবে ব্রজের গোপীরা, তাদের সঙ্গে আমি প্রেম লীলা করব, রাস লীলা করব। এবং সেই রাসলীলা হচ্ছে পরকীয়া লীলা। অন্যের ঘরের বিবাহিত স্ত্রীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছে, পবিত্র লীলা। এই লীলা কোনো দেবতা করতে পারবে না। কারণ কি? কোন দেবতা সচ্চিৎ আনন্দ, সচ্চিৎ আনন্দময় নয়। প্রত্যেক দেবতার ভেতরে কিছু না কিছু কামনা আছে, বাসনা আছে। কামনা বাসনা থাকলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেখালেন, কামনা বাসনা যদি থাকে তাহলে তাকে শুদ্ধ প্রেম বলে না। বলে শুদ্ধ প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে কিনতে পাওয়া যায়? বলে না। এই শুদ্ধ প্রেম একমাত্র ব্রজের নিজস্ব সম্পদ, ব্রজ গোপীদের সম্পদ এটা। ত্রিভুবনে আর কোথাও তুমি এই সম্পদ পাবে না। বলে ব্রজের গোপীরা
শুদ্ধ ভাবে নিষ্কাম ভাবে গোবিন্দকে ভজনা করতেন। রাধারানী এবং গোপীরা বলতেন, ভগবান আমরা তোমার বিনা বেতনের দাসী, তোমাকে ভজনা করলে বড় সুখ হয়, তাই তোমার ওই পাদপদ্ম আমরা অর্চনা করি, এর মধ্যে কোনো কামনা নেই। তাই রাসলীলা যখন ভগবান শ্রীকৃষ্ণ শুরু করলেন, রাসলীলার সময় মদনদেব কামদেব বললেন, এইবার কৃষ্ণকে আমি পরাভূত করব। এইবার দেখি বাড়ির গৃহের বৌদের নিয়ে এসে যে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করবেন, এর মধ্যে কোনো কাম আছে কিনা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আজকের রাসলীলা হচ্ছে কামদেবের সঙ্গে আমার একটা যুদ্ধ, সেই যুদ্ধের জন্য একটা রথ চাই। দেবতাদের বললেন, তোমরা আমার রথ হও। দেবতারা সবাই হাত জোর করে বললেন, প্রভু আমাদের ক্ষমতা নেই, আমরা নিষ্কাম নই, আমাদের মনে কামনা বাসনা আছে। বলে, তাহলে আমার রথ হবে কে? তাহলে তুমি রথহীন ভাবে এই রাসলীলা করবো? তখন গোপীরা ছুটে আসলো। কেমন করে ছুটে আসলো? ভগবান শ্রীকৃষ্ণ যমুনা থেকে শুধু একটু বাঁশি বাজালেন, সেই বাঁশি শুধু শুনতে পেল গোপীরা, আর কেউ শুনতে পেল না। বলে, কেন গো, এমন সুন্দর বাঁশি শুধু গোপীরাই শুনলো? বলে, হ্যাঁ, আমাদের কান সব নষ্ট হয়ে গেছে। বলে, কি করে নষ্ট হলো? বলে, অহংকারে নষ্ট হয়ে গেছে, বিষয়ে নষ্ট হয়ে গেছে, রূপের গরিমায় নষ্ট হয়ে গেছে, জ্ঞানের অহংকারে আমাদের কান নষ্ট হয়ে গেছে। তাই বৃন্দাবনে পা দিতে গেলে এগুলো সব দূরে রাখতে হবে। আমি প্রতি বছর বৃন্দাবন যাই, কিন্তু কৃষ্ণ প্রেম হলো না, ও বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই। কারণ কি? রাধারানী প্রথমেই বলছে, আমার বৃন্দাবনে ঢুকতে গেলে যদি কারোর কোনো একটু অহংকার থাকে, তাহলে সে বৃন্দাবনে রাধারানীর কৃপা পাবে না, আর রাধারানীর কৃপা না পেলে সে কৃষ্ণ কৃপা পাবে না। এই ব্রজের প্রেম শেখানোর জন্যই কিন্তু মহাপ্রভু আবার আসতে হলো। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ওই ব্রজের গোপীদের মধ্যে শুধু তার এই শুদ্ধ প্রেমের কথা বলে গেলেন এবং রাসলীলা করলেন। অভূতপূর্ব, অভূতপূর্ব রাসলীলা। রাসলীলা কেউ বর্ণনা করতে পারে না। সেখানে যে কি হয়েছিল এবং আজও যে রাসলীলা হচ্ছে ভক্তের হৃদয়ে, তা বর্ণনা করা যায় না। এই রাসলীলা ভগবানের ইচ্ছা হলো যে জগৎবাসী জানুক। এমন সুন্দর পবিত্র একটা লীলা জগৎবাসী যদি না জানতে পারে, তাহলে আমাকে ভজন করবে কি করে? তাই মহাপ্রভু আসলেন, কৃষ্ণ এবং রাধার মিলিত তনু, মহাভাব আর মহাযোগ। মহাযোগী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর মহাভাব হচ্ছেন রাধারানী, রাধা ঠাকুরানী। মহাভাব, এই ভাব না আসলে ভজন হবে না। এই জন্য রাধারানীকে বলতেন মহাভাব শিরোমণি। ভাব যদি না আসে তাহলে ভজন হবে না। বলছে, আমাদের ভজনের রীতিটা কি? আমরা কিসের ভজনা করি, কেমন করে ভজনা করি? বলছে, নবদ্বীপের পঞ্চতত্ত্বের রস সংকীর্তনে। নবদ্বীপের পঞ্চতত্ত্বের রস সংকীর্তনের দ্বারা ব্রজের যুগল কিশোরকে ভজনা করাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। কেমন করে গোবিন্দকে ভজনা করব, কে শেখাবে সে কথা? মহাপ্রভু আসলেন, মহাদাতা। বলে, যে প্রেমের জন্যে শিব ব্রহ্মা বিষ্ণু সবাই তপস্যা করছে, সেই প্রেম কি আমরা পাবো? বলে, হ্যাঁ পাবো। একমাত্র কারণ হচ্ছেন মহাপ্রভু। তাকে গ্রহণ করে যদি আমরা সেই ব্রজের প্রেমের কথা না জানতে পারি,
না বুঝতে পারি, তাহলে এই জন্মে তো আর হবেই না, কোনো জন্মেই হবে না। কারণ এই যে সংকীর্তনের যুগ, সংকীর্তনের যুগ, নিতাই গৌরের যুগ, এই যে ব্রজ প্রেমের যুগ, এই যুগে যদি কেউ গৌর নিতাইকে ভজনা না করলো, গৌর নিতাইকে ভজনা না করলো, যদি রাধা গোবিন্দের ভজনা না করলো, তাহলে তার জন্মই বৃথা, জন্ম বৃথা। তাই ভক্ত কি বলছে, হরি হরি বিফলে জনম গোয়াইন, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন, হরি হরি বিফলে জনম গোয়াইন। বিষ খেলে কি হয়? সুইসাইড করা হয়, তাই তো? আত্মহত্যা। আত্মহত্যা মানে বেশ সুন্দর ছিলাম, কোনো একটা দুঃখের কারণে বিষ খেয়ে দিলাম, সে সুন্দর জীবনটা নষ্ট করে ফেললাম। এটাকে বলে মহতি বিনষ্টি। আমাদের উপনিষদে কি বলছে? মহতি বিনষ্টি। বলে এরকম দুর্লভ মনুষ্য জন্ম পেলাম, বুদ্ধি পেলাম এমন সুন্দর যে গোবিন্দকে ভজনা করতে হবে, তথাপি যদি আমি সব কাজ করলাম, গোবিন্দ ভজনা করলাম না, তাহলে আমার বিষ খাওয়ার সমানই হলো, আমার জীবনটাকে আমি নষ্ট করে ফেললাম। মাতৃগর্ভে আমরা সবাই বলি, হে গোবিন্দ, ওই মাতৃগর্ভের অন্ধকার থেকে তুমি আমাকে মুক্ত করো, আমি তোমার ভজনা করব। কিন্তু যেই মুহূর্তে এই মায়ার সংসারে এসে পড়ি, তখন সব করি, শুধু গোবিন্দ ভজনা করি না। তাই ব্যাসদেব যখন নাকি ভাগবত কথা লিখলেন, লেখার পর ভাবলেন এই ভাগবত কথা কি করে সারা ভারতবর্ষে প্রচার করা যায়। তাই তিনি একটি তার শিষ্য খুঁজতে শুরু করলেন, যে এমন একজন শিষ্য যে নাকি এই মায়া মুক্ত। তিনি সারা ভারতবর্ষ ঘুরে একটি শিষ্য পেলেন না। তখন তিনি ঠিক করলেন যে নিজেই একটি সন্তান উৎপাদন করবে, সেই সন্তানই তার ভাগবতকে প্রচার করবে। সুখদেবের জন্ম হচ্ছে মাতৃগর্ভে, 16 বছর সুখদেব ভূমিষ্ঠ হচ্ছে না। ব্যাসদেব বললেন এই কি কথা, 16 বছর মাতৃগর্ভেই রয়ে গেল, কেন আমার পুত্র জন্মগ্রহণ করছে না? তখন পুত্র রে বলে চিৎকার করতে শুরু করলেন। সে গর্ভস্থ সন্তান বলছে, হে পিতা, পৃথিবী যখন নাকি মায়ামুক্ত হবে তখনই আমি একমাত্র জন্মগ্রহণ করব, তুমি তার ব্যবস্থা করো, তা না হলে আমার জন্ম হবে না। ব্যাসদেব আবার বসলেন তপস্যায়, মায়া দেবীকে বললেন, তুমি কয়েক সেকেন্ডের জন্য অন্তত পৃথিবীটাকে মায়া মুক্ত করে দাও, আমার সন্তান জন্মগ্রহণ করবে। মায়া দেবী বললেন, ঠিক আছে, তাই হবে। ঠিক সেই মুহূর্তেই ব্যাসদেবের জন্মগ্রহণ হলো। এবং জন্মগ্রহণ করার পরে যখন তার পৈতে হলো, তখনই তিনি তার গৃহ ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। তখন পিতা পিছন থেকে ডাকছে, পুত্র পুত্র। বলে, পিতা, কে কার পুত্র এই সংসারে? তুমি কি আগের জন্মে আমার পিতা ছিলে? না, আমি তোমার পিতা পুত্র ছিলাম। এই সংসারে যত মায়া সব কিন্তু ক্ষণিকের জন্যে। আমার পুত্র, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সংসার চিরকাল কি থাকবে? থাকবে না। স্ত্রী স্বামীকে বলছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে আমি চিরকাল ধরে রাখবো। কিন্তু কালের অঘম নিয়মে হয়তো স্বামী চলে গেল বা স্ত্রী চলে গেল, তখন কি বলা হয়? ধরে রাখতে পারলাম না। তাই তো হয়। তাহলে এগুলো সব হচ্ছে ক্ষণিকের। এই ক্ষণিকের জিনিসগুলোর প্রতি আমাদের বেশি আকর্ষণ। আমরা রূপ যৌবন ধরে রাখার জন্য কত কাণ্ডই না করি।
মুখে মাখার জন্য একটা ক্রিম, গলায় মাখার জন্য একটা ক্রিম, বডিতে মাখার জন্য একটা ক্রিম, পায়ে মাখার জন্য একটা ক্রিম, হাত ধোয়ার জন্য একটা ফেস ওয়াশ, একটা হ্যান্ড ওয়াশ, কত কিছু থাকবে। তো এত কিছু করার পরেও কি থাকবে? থাকবে না। তোমাকে সে পার্থক্যে আসতেই হবে। গাছকে তুমি যত যত্নই করো না কেন, যে পাতা পেকে গেছে সে পাতা একদিন খসে পড়বেই। জন্ম যেদিন থেকে হয়েছে সেই দিন থেকে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বড় হচ্ছি মানে কি? মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এগুলো অনুধাবন করতে হবে। কিন্তু যেটাকে ভালোবাসলে আমাদের শরীর মন সবকিছু ভালো থাকে, সে আত্মার কিন্তু খাদ্য আমরা নেই না। বলে আত্মাই চিনি না, তো আত্মাকে খাওয়াবো কি করে? পুত্রকে চিনি বলেই তো পুত্রকে খাওয়াই। আমার পুত্র ভালো ভালো দুধ খাওয়াই, ভালো প্রোটিন খাওয়াই, তাই তো? কেন খাওয়াই? আমার বলে। কিন্তু আত্মার কথা কতজন জানে? আত্মাকে জানতে হবে। আত্মাকে কেমন করে জানবো? আত্মা আত্মা করে চিৎকার করলেই কি আত্মাকে জানা যাবে? বলে না। আত্মাকে জানতে গেলে পরমাত্মাকে জানতে হবে, কারণ পরমাত্মা থেকে আত্মার সৃষ্টি। পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তারই অংশ হচ্ছে আমাদের আত্মা। আত্মার খাদ্য কি? কি করলে আত্মা ভালো থাকে? আত্মার খাদ্য হচ্ছে হরিনাম সংকীর্তন, ভাগবত কথা শ্রবণ। বলে ভগবান যে মুখ দিয়েছেন সেই মুখে হরি কথা ছাড়া আর কোনো কথা হবে না। যে জিহ্বা দিয়েছে, সমস্ত প্রাণীর একটা করে জিহ্বা দিয়েছেন, কিন্তু এই জিহ্বা শুধু মানুষেরই জিহ্বার দ্বারা হরিনাম করা যায়। বলে যে জিহ্বা হরিনাম করে না সেই জিহ্বা হচ্ছে ব্যাঙের জিহ্বা। যে হাত তুলে নিতাই গৌর বলে না সেই হাত হচ্ছে মৃত মানুষের হাত। যে মাথা গুরু বৈষ্ণবের চরণে মাথা নত করে না সে মাথা হচ্ছে মৃত মানুষের মাথা। মৃত মানুষের হাতে কখনো সোনা মানায়? বলে না। বলো কত সোনার অলংকার তোমার শরীরে, কত সুন্দর লাগছে। বলে মৃত্যুর পরে রাখবে তো? রাখবে? আগে ওগুলো ভুলে নেবে। বলবে মৃত মানুষের শরীরের অলংকার রাখতে নেই। কিন্তু গৌর গোবিন্দ, গোবিন্দের ভজনা করে যে হাতে অলংকার তুমি পেয়েছো সেই অলংকার কেউ তোমার খুলে নিতে পারবে না। সেটাই শুধু একমাত্র তোমার সঙ্গে যাবে। তাই বৈষ্ণবের রূপ কি? ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, মুখে সদা কৃষ্ণ কথা। এটাই শেখাতে মহাপ্রভু এসেছিলেন যে তোমরা যে যে কর্ম করো তোমরা গোপী ভাবে ভাব মঞ্জুরি তারা গোবিন্দের সেবা করো। বলে তা আবার কি গো? বলে রান্না করছো, ব্যবসা করছো, অফিসের কাজ করছো, মনটা দিয়ে রাখো গোবিন্দের চরণে। তাহলে আর বৃন্দাবনে প্রতি বছর যেতে হবে না, তুমি একদিনে 100 বার বৃন্দাবন যেতে পারবে। সেটাই মহাপ্রভু আমাদের শিখিয়ে দিয়ে গেলেন। ভাব মঞ্জুরি, রাগ অনুরাগ। বলে ভক্ত দু রকমের হয়, একটা হচ্ছে বৈধ ভক্ত আর একটা হচ্ছে রাগাত্মক ভক্ত। বৈধ ভক্ত কাকে বলে? কোন ভক্তের সংস্পর্শে এসে কেউ যদি মনে করে বাহ ও গোবিন্দকে ভজনা করে তো বেশ আছে, টাকা পয়সা নেই তবুও কত আনন্দে আছে, ও কি সুন্দর নিশ্চিন্তে রাত্রে ঘুমায়, আর আমি ঘুমের ট্যাবলেট খেয়েও আমি ঘুমোতে পারি না। এর কারণ কি? সামনে কথা বলবে না প্লিজ, তাহলে মনসংযোগটা। বলছে যে ও কি সুন্দর ঘুমায়, আর আমি ঘুমের ট্যাবলেট খেয়ে, আমার এত বড় রাজপ্রাসাদ, আমার ঘুমের ট্যাবলেট খেয়েও আমার ঘুম হয় না। এই ভেবে সে যদি মনে করে তাহলে একটু গোবিন্দ ভজনা করি না, গোবিন্দ ভজনা করলে যদি এত সুখ পাওয়া যায়,
তখন থেকে সে গোবিন্দ ভজনা শুরু করলো। সে ভক্তকে বলল, কি গো, গোবিন্দ ভজনা করতে গেলে কি লাগে? বলে, কয়েকটা শাস্ত্র পড়ো না, গোবিন্দের লীলা কথা যেখানে লেখা আছে সেগুলো পড়ো, দেখো ভালো লাগবে। সেই করতে করতে সে এক ভক্তে পরিণত হয়ে গেল। বিধি মেনে যে গোবিন্দকে ভজনা করে তাকে বলা হয় বৈধ ভক্ত। বোঝা গেল বৈধ ভক্ত কাকে বলে? আরেকটা হচ্ছে লাগাত্মক ভক্ত। আমি নিজেই জানি না আমি কখন ভক্ত হয়ে গেছি। কি জানি গোবিন্দকে যেন কেন অকারণে বড় ভালো লাগে। গোবিন্দের নাম করলে, গোবিন্দের বই পড়লে, গোবিন্দের কীর্তন করলে মনটা ভরে যায়। তাই যখনই সময় পাই তখনই গোবিন্দের নাম করি। কোনো ক্লাসের ছেলে যদি মনে করে আমি গরিব হয়েছি তাই কি হয়েছে, আমার হয়তো পড়ার বই নেই কিন্তু আমাকে ফার্স্ট হতে হবে, এই মনোবেদনা যদি তার ভেতরে ঢুকে যায় যে আমাকে ফার্স্ট হতে হবে, তখন কেউ তাকে আটকাতে পারে না। সে যেমন করে হোক, বন্ধুদের কাছ থেকে হোক, মাস্টারমশাইদের কাছ থেকে হোক, চেয়ে চিনতে ল্যাম্পের আলোতে বসে পড়ে সে দেখা গেল ফার্স্ট হয়ে গেছে। তাকে কেউ কিন্তু বলেনি যে তুমি পড়াশোনা করো, তুমি ফার্স্ট হও। এই হচ্ছে রাগাত্মক। ব্রজের গোপীরা বলে, কেন যে গোবিন্দকে ভালোবাসি আমরা জানি না, গোবিন্দকে ভালোবাসতে বড় ভালো লাগে। এই ভালোবাসার নাম হচ্ছে ক্লাসিক্যাল, মানে রাগাত্মক। এরা জনম জনম ধরে তপস্যা করে এসছে। এই যে ব্রজের গোপী, তারা এক জন্মে হয়নি। তারা কি আর জানতো না সেই সচ্চিদানন্দ ভগবান আমাদের সঙ্গে লীলা করতে এসছে? জানতেন। তথাপি ভগবান তার ভগবত্তাটাকে সরিয়ে দিয়ে, তিনি যে ভগবান সেই রূপটা তিনি সরিয়ে দিয়েছেন। কেমন করে সরিয়েছেন না, মাঠে খেলা হচ্ছে, গরু চড়াতে গেছে ভগবান শ্রীকৃষ্ণ, গরু চড়াতে গেছে। গরু চড়াতে গিয়ে ওই রাখাল বালকদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছে। একটা গর্ত করা হয়েছে, গর্ত করে যতগুলো রাখাল বালক আছে ততগুলো পাতা ছিঁড়া হয়েছে। পাতা ছিঁড়ে একটা পাতা ছিঁড়া হয়েছে। কানাইকে ধ্রুবল বলছে, দেখ কানাই, এই ছেঁড়া পাতাটা যে পাবে সে পরাজিত। সে অন্যদের কাঁধে করে ওই গাছটা পর্যন্ত নিয়ে যাবে। সকল রাখাল বালকেরা মনে মনে ভয় পাচ্ছে যদি ছেঁড়া পাতাটা ওঠে। আর তাদের মায়েরা রাখাল বালকদের বলে দিয়েছে, যখনই গরু চড়াতে গিয়ে বিপদে পড়বি শুধু কৃষ্ণকে স্মরণ করবি। কৃষ্ণ বলরাম তোদের সঙ্গে যাচ্ছে, কৃষ্ণকে স্মরণ করবি, দেখবি কোনো ভয় থাকবে না। ঠিক আছে? তাই প্রত্যেকটি বালক ওই গর্তের মধ্যে হাত ঢোকাচ্ছে আর কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ নাম করতে করতে সে পাতা তুলছে আর উঠেই বলছে, আমার কিন্তু গোটা পাতা উঠেছে, ছেঁড়া পাতা ওঠেনি। ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের লীলা দেখানোর জন্য নিজেই ওই ছেঁড়া পাতাটা তুললেন। তুলে বলছেন, আমার ভাগ্যেই ছেঁড়া পাতা উঠেছে গো, আমি পরাজিত হলাম। তখন সুবল বলছে, তাহলে কানাই নিচু হ, তোর কাঁধে উঠি। বলে, কেন? তখন কানাইয়ের মুখটা কাচুমাচু হয়ে গেছে। বলে, কেন? বলে, ওই গাছ পর্যন্ত আমাকে তোকে কাঁধে করে নিয়ে যেতে হবে। বলে, দেখো সুবল, আমি নন্দরাজার ছেলে, মা যশোদার একমাত্র পুত্র, তুমি আমার কাঁধে উঠবে? সুবল তখন বলছে যে, তুমি আমার বন্ধু সবার আগে। বন্ধু রাজার ছেলে না কাঙালের ছেলে তা দেখার দরকার নেই। তোমার হৃদয় আমার হৃদয় এক, একাত্মা হৃদয়। সেই জন্যেই তো ভগবানকে সখা রূপে তারা রাখতে পেরেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কাঁধে সুবল উঠেছে, সুবলের পা দুটো ভগবানের বুকে, পা দুটো জড়িয়ে ধরে কৃষ্ণ আস্তে আস্তে হাঁটছে। সুবল বলছে, কৃষ্ণায় তোর কি খুব ব্যথা লাগছে? বলে, না তো। বলে, তাহলে এত আস্তে আস্তে হাঁটছিস কেন? ভগবান শ্রীকৃষ্ণ সুবলের পা দুটো বুকে নিয়ে বলছে, এতকাল তো ভগবানের বুক চরণ ভক্তের বুকে থাকে, কিন্তু ভক্তের চরণ যে বুকে রেখে এত আনন্দ তা তো আমি কোনোদিন বুঝতে পারিনি। বলছে আর কাঁদছে। কৃষ্ণের চোখের জল সুবলের পায়ে পড়ছে।
সুবল বলছে, দেখ তো কানাইয়া, জল পড়ছে কোথা থেকে? বলে আকাশ থেকে বোধহয় শিশির পড়ছে। বলছে আমাকে একটু আস্তে আস্তে যেতে বল, আমি একটু আস্তে আস্তে যাই। গোবিন্দের যে কি আনন্দ, সে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। তাই তো ওই রাখাল বালকেরা সাক্ষ্য ভাবে সখা বলে, গোবিন্দ আবার ভগবান কিসের? ও তো আমাদের প্রাণের প্রাণ। ও আজকে বৃন্দাবনে নেই, আমাদের গরু চড়াতে আর ভালো লাগে না। কি সুন্দর কানাইয়ের সঙ্গে আমরা গরু চড়াতাম। কত ভাগ্য থাকলে ওই রাখাল বালকেরা স্বয়ং ভগবানের সঙ্গে গরু চড়াচ্ছে। বলছে, কানাই বড় খিদে পেয়েছে, এবার খেয়ে নেওয়া যাক। বলে, বসো, বনভোজন হচ্ছে। আর ওপর থেকে ব্রহ্মা দেখছেন বালকেরা তাদের মিষ্টি ফলগুলো অর্ধেক খাচ্ছে আর অর্ধেক গোবিন্দের মুখে দিচ্ছে। এই কি কথা? এই কৃষ্ণ আমার সচ্চিদানন্দ নয়। ভগবান কখনো উচ্ছিষ্ট খায় না? ভগবানকে খাওয়ানো যায়? কিন্তু ওই রাখাল বালকগণের এমনই তপস্যা ছিল, এমনই ভক্তি ছিল যে তাদের মধ্যে ভগবত্ব প্রেম ছিল না, তাদের মধ্যে ছিল সাক্ষ্য প্রেম। সেই সাক্ষ্য প্রেমে গোবিন্দের মুখে তাদের উচ্ছিষ্ট তুলে দিচ্ছে, আর গোবিন্দ আত্মহারা হয়ে খাচ্ছে। এই লীলা আপনি কোন দেবতার মধ্যে দেখতে পাবে? কোন দেবতার মধ্যে আছে এমন লীলা? না, দুর্লভ লীলা। ব্রহ্মার মাথা ঘুরে গেল এই দেখে। তিনি কি করলেন? সমস্ত বালক এবং বাফিদের তিনি একটা গুহার মধ্যে ঢুকিয়ে রাখলেন। ব্রহ্মার এক পলক মানে হচ্ছে আমাদের একটা বছর। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে গরু বাছুর বন্ধু বান্ধব কেউ নেই, তখন তিনি বুঝতে পারলেন এটা ব্রহ্মার কাজ। এটাও তার একটা লীলা। কারণ ওই যে মা যশোদা যখন নাকি কৃষ্ণ এবং বলরামকে ওই গোষ্ঠে পাঠাতো, এবং ওই গোপীরা তাদের বাচ্চাদের যখন পাঠাতেন, ভাবতেন যে আমার যদি গোপাল আর বলরাম থাকতো, তাহলে আমরা কি সুন্দর গোবিন্দকে সেবা করতে পারতাম। প্রতিদিন তাদের বাচ্চাদের পাঠিয়ে দেন আর এই কথা ভাবেন যে গোবিন্দ যদি আমার হতো। গোবিন্দ সত্যিই তার হলেন। তিনি করলেন কি, যতগুলো রাখাল বালক ছিলেন ততগুলো রাখাল বালকে বিভাজিত হয়ে গেলেন। যতগুলো গরু ছিলেন ততগুলো গরুতে বিভাজিত হয়ে গেলেন। যতগুলো বাছুর ছিল ততগুলো বাছুরে পরিণত হয়ে গেলেন। এমনকি গরুর গলায় যে দড়িগুলো ছিল সেই দড়িগুলো তো বিভাজিত হয়ে গেলেন। তার একটা বছর সেই গোপীদের হাতে গোবিন্দই সেবা পেলেন। তাহলে হলো কি, যে গোপীরা তাদের বাচ্চাদের পাঠাতেন তারা গোবিন্দকে একটা বছর ধরে সেবা করার সুযোগ পেলেন। তখন ব্রহ্মা বুঝতে পারলেন যে তিনি বড় মারাত্মক ভুল করে ফেলেছেন। তাই যখন তাকে কলির সন্ধ্যায় গৌরাঙ্গদেব আসছে, তখন ব্রহ্মা হাত জোর করে বললেন, প্রভু, তোমার দাপর লীলা আমি ঠিক মতন বুঝতে পারিনি, আমি অপরাধ করে ফেলেছিলাম। এইবার তুমি সেই রাধা প্রেম বিলাতে আসছো, আমাকে তুমি সঙ্গে নাও। আমি কি তোমার রাধা প্রেমের একটু যোগ্য নই? মহাপ্রভু বললেন, ঠিক আছে, কিন্তু তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই গোবিন্দকে যারা মানে না, গোবিন্দকে যারা অবহেলা করে, তাদের প্রায়শ্চিত্ত করতে হয়। কিসের প্রায়শ্চিত্ত? ব্রহ্মাকে প্রায়শ্চিত্ত করতে হলো যবনের ঘরে জন্মগ্রহণ করে। যবনের ঘরে জন্মগ্রহণ করেও তিনি কৃষ্ণ ভক্তের একটা প্রকট মূর্তি হয়ে রইলেন। যবন হরিদাসের মতন কেউ নাম যজ্ঞ করতে পারে না। প্রভুর সঙ্গে সর্বদাই তিনি যুক্ত থাকতেন। তাই যবন হরিদাস বলছেন, প্রভু, আমি ধ্যানে জানতে পেরেছি তুমি তোমার লীলা সংবরণ করবে,
তুমি তোমার লীলা সম্বরণ করবে, তুমি পৃথিবীতে থাকবে না, আমি থাকবো, এই কখনো হতে পারে না। তুমি আমাকে তোমার পাদপদ্মে স্থান দাও। মহাপ্রভু বুঝতে চাইলেন যে এ ভক্ত আর এখানে থাকতে চায় না, তাই বললেন তুমি চলে গেলে আমার চেয়ে বড় বিপদ, তোমার সঙ্গ আমি যে ছিন্ন হয়ে যাব। বলে একটা পৃথিবীতে যদি একটা পিঁপড়ে মরে যায় তাহলে পৃথিবীর কিছু আসে যায় না, তোমার অনেক ভক্ত আছে, তুমি আমাকে তোমার চরণে স্থান দাও। বলে তাই হবে। ভগবান কৃষ্ণ দয়াময়, ভক্তের ইচ্ছা তিনি সর্বদাই পূরণ করেন। পরদিন সকালবেলায় ভগবান মহাপ্রভু জগন হরিদাসের আঙ্গিনায় আসলেন। জগন হরিদাস মহাপ্রভুর হাত দুটো ধরে তার পাশে বসিয়ে তার চরণ দুটো বক্ষে নিয়ে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে তার প্রাণ বায়ু তিনি বের করে দিলেন। এই হচ্ছে ভক্তের মৃত্যু, এই হচ্ছে ভক্তের মৃত্যু। এটাও ভগবানের একটা লীলা যে মৃত্যু আসবেই, আমরা সকলেই জানি, কিন্তু হাসতে হাসতে কজন মৃত্যুকে বরণ করতে পারে? যে গোবিন্দকে জানে সেই একমাত্র হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে পারে। সে তখন বলে গোবিন্দ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আপনি ধরুন কোনো একটা জায়গায় বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে আপনার স্মৃতিভ্রংশ হলো, মানে মনে নেই কিছু, তাহলে কি হবে? আপনি কোথাকার লোক, হয়তো রাজস্থানে গেছেন, রাজস্থানে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, রাজস্থান থেকে উত্তরপ্রদেশ চলে গেছেন, উত্তরপ্রদেশ থেকে কাশ্মীরে চলে গেছেন, তবু আপনার মনে পড়ছে না যে আপনি কোন বাড়ির লোক। হঠাৎ ঘুরতে ঘুরতে আপনার পাশের বাড়ির একটা লোকের সঙ্গে তার দেখা। বলে কি রে, তুই এখানে এরকম পাগলের মতন ঘুরে বেড়াচ্ছিস কেন? বলে আমি জানিস তো আমার বাড়ির ঠিকানা ভুলে গেছি, এমনকি আমার নামও ভুলে গেছি। আর বলে আরে তুই তো মদন, আমার বাড়ির পাশে থাকতি, চল তোকে আমি নিয়ে যাচ্ছি। ঠিক তেমনি আমরা কোথা থেকে এসেছি আমরা ভুলে গেছি, উদ্ভ্রান্তের মতন শুধু টাকা পয়সা রোজগার করে যাচ্ছি। তাই যদি কোনো সদ্গুরু বা সৎ ভক্তের আশ্রয়ে যদি কখনো ধর্ষণ হয়, সে বলে তুমি কোথা থেকে এসছো এবং কোথায় যাবে, আর তার ঠিকানা আমি জানি, চলো তোমাকে নিয়ে যাচ্ছি। 1 মাস ধরে যদি বেড়াতে থাকেন তখন বাড়ির জন্য মনটা ছটফট করে না? আমরা 15 দিনের জন্য বেনারস বৃন্দাবন গিয়েছিলাম, কবে বাড়ি ফিরবো, কবে বাড়ি ফিরবো। ঠিক তেমনি যেদিন জানতে পারবেন যে কোথা থেকে আমি এসেছি, সেইটা যখন জানা যাবে তখন সেখানে যাওয়ার জন্য মনটা ছটফট করবে। তাই গোবিন্দ তার গীতাতে বললেন যে মৃত্যুকালে যে আমাকে স্মরণ নেয়, আমি তাকে হাতে ধরে আমার গোলকে নিয়ে যাই, তার আর জন্ম মৃত্যু এই চক্রের মধ্যে থাকতে হয় না। আমাদের তপস্যার মূল কাণ্ডটাই কিন্তু এইখানে। আমরা এত যে হরিনাম করি, ভাগবত কথা শুনি, এত সাধু সঙ্গ করি, এই একটাই কারণ। কারণটা হচ্ছে মৃত্যুকালে যেন তাকে স্মরণ করতে পারি। তাহলে তাকে মৃত্যুকালে স্মরণ করলেই যখন হয়, তাহলে অন্য সময় না করলেও হয়? সারাটা জীবন ধরে তাকে করার দরকারটা কি? বলে না, হবে না, হবে না। তুমি যদি সারা জনম ধরে তাকে তপস্যা না করো, তাহলে মৃত্যুকালে তোমার সব থেকে বেশি যেটা আগ্রহ, সেইটার দিকেই মন যাবে। সংসারে, তাই সংসারে সব থেকে বেশি আকর্ষণ করতে নেই। তুমি যদি নাতি পুতি সংসার ছেলে মেয়ের দিকে বেশি নজর দিয়ে ফেলো, গোবিন্দের দিকে যদি নজর না দাও, তাহলে মৃত্যুকালে ওই ছেলেপুলের কথাই মনে পড়বে। তুমি যদি বিষয়ের দিকে বেশি মন দিয়ে ফেলো, তাহলে যাওয়ার সময় সেই বিষয়ের কথাই মনে পড়বে। আর তুমি যদি ঘর বাড়ি অট্টালিকা এসি গাড়ি এই সমস্ত দিকে মন দাও, তাহলে মৃত্যুকালে ওইগুলোর কথাই তোমার মনে পড়বে। তাই ভক্ত মোড়ে দেখিয়ে দিয়ে গেল যে মৃত্যু কাকে বলে, হাসতে হাসতে কি করে মৃত্যুবরণ করা যায়। যদি কখনো মানে পুণ্য ফলে যদি কখনো কোনো বৈষ্ণবের মৃত্যু দেখে, দেখবেন তার মুখটা কত প্রসন্ন, হাসি মুখ, আর কামক
বিষয়াসক্ত মানুষের মুখটা মরণকালে দেখবেন চৌধুরো বেরিয়ে এসছে, হাঁ হয়ে গেছে। হায় হায়, এত টাকা পয়সা রোজগার করে গেলাম, এগুলো ভোগ করতে পারবো না। মুখটা তখন হা হয়ে যায়, চোখটা তখন বেরিয়ে যায়, বিভৎস বিভৎস হয়ে যায়। কি হলো? বিভৎস হয়ে যায় তখন সেই মৃত্যুকে। তাই বিশ্বকে যখন ষড়সজ্জায় সজ্জিত করা হলো, বিশ্বকে যখন ষড়সজ্জায় সজ্জিত করা হলো, জগন হরিদাসের মৃত্যু দেখে মহাপ্রভুর মনে পড়ে গেল ভীষ্মের মৃত্যুর কথা। ভীষ্ম ঠিক করেছেন উত্তারণের দিন তিনি তার দেহ ত্যাগ করবেন। তিনি এক মনে গোবিন্দকে ডেকে যাচ্ছেন, এক মনে। তার মনের ইচ্ছা কি না, মৃত্যু সময় গোবিন্দের দিকে তাকিয়ে গোবিন্দের কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, চলো আজকে ভীষ্ম দর্শনে যাব। এই যখন ভীষ্মের সামনে দাঁড়িয়েছে, তখন ভীষ্ম 26 দিন হয়ে গেছে ওই ষড়সজ্জায় সজ্জিত, তথাপি মৃত্যুবরণ করছেন না। বলে, প্রভু তুমি এসছো, কালকেই হবে উত্তরায়ণ, তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকবে, আমি তোমার ওই বদনখানি দেখে আমার মৃত্যুবরণ করব। এই হচ্ছে ভক্তের মৃত্যু। তাই শুদ্ধ মনে একভাবে যদি গোবিন্দকে ভজনা করা যায়, তাহলে গোবিন্দ তাকে দর্শন দেন। আমরা সবসময় বিপদে পড়ি তো। সংসারে বিপদ নেই এমন কোনো মানুষ আছে? কিন্তু বিপদ পড়লে পরে কার কাছে পরামর্শ নিতে যাই, সেটা সব থেকে বড় কথা। কৌরব এবং পাণ্ডবেরা দুই পক্ষেই বিপদে পড়েছিল, কি না তাদের যুদ্ধে সামিল হতে হচ্ছে। কৌরব পক্ষ পরামর্শ নিতে গেল কার কাছে? শকুনির কাছে। শকুনির কাছে গিয়ে বলল, মামা আমাদের কি হবে, কি করে যুদ্ধ করব? আর পঞ্চপাণ্ডব গিয়েছিল কার কাছে? গোবিন্দের কাছে। তাই গোবিন্দের সঙ্গে যারা থাকে তাদের জয় নিশ্চিত। গোবিন্দ বলছে, আমাকে যারা ভজন করে তাদের কখনো বিনষ্ট হয় না। বিশ্বকে এসে দুর্যোধন বলছে, 10 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, 10 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে। বলছে, 10 দিনে আমার প্রায় 60-70টা ভাই মারা গেছে, তুমি কি করছো ভীষ্ম? পিতামহ, তুমি এত বড় একজন যোদ্ধা, তুমি যদি যুদ্ধ করো, পাণ্ডবদের কখনো সাধ্য আছে জয়লাভ করা? তুমি ওদের এত বেশি ভালোবাসো যে তুমি ওদের শুধু জিতিয়ে দিচ্ছ। তখন ভীষ্ম বললেন, ঠিক আছে, কালকে সকালবেলা তোমার স্ত্রীকে আমার তাঁবুতে নিয়ে এসো, আমি সারা রাত ধরে তপস্যা করব, এবং তপস্যা করে তোমার স্ত্রীর মাথায় হাত দিয়ে আমি বর দেব যে তার মাথার আর সিঁদুর যেন অক্ষয় হয়। দুর্যোধন খুব আনন্দিত হলে, আমার স্ত্রীর মাথার যদি সিঁদুর অক্ষয় হয় তাহলে তো আমাকে কেউ বধ করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ সেটা জানতে পারলেন, তিনি তো অন্তর্যামী। তিনি দ্রৌপদীকে গিয়ে বললেন, দ্রৌপদী কালকে সকালবেলা স্নান টান করে সেজে গুজে তৈরি থেকো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো তা আমি তোমাকে বলবো না। দ্রৌপদী ভাবলো, কি জানি ভগবান কেন ওই কথা বলছেন। সকালবেলা স্নান সেরে ভোর বেলায় তিনি নিয়ে গেলেন ভীষ্মের তাঁবুতে। বলে, শোনো, তুমি কোনো কথা বলবে না, শুধু গিয়ে ভীষ্মের চরণ দুটো স্পর্শ করে প্রণাম করবে। তারপরে কি হয় দেখো। ভীষ্ম তো ধ্যানস্থ অবস্থায় বসে আছে, দ্রৌপদী গিয়ে ভীষ্মের চরণ দুটো স্পর্শ করে প্রণাম করলেন। যেই চরণে স্পর্শ করলে ভীষ্মের ধ্যান ভেঙে গেল। তিনি বোঝা অবস্থাতেই বললেন, তোমার মাথার সিঁদুর অক্ষয় হোক। যেই এই বর দিলে, দ্রৌপদী আনন্দে আর থাকতে পারলেন না। বললেন, পিতামহ তোমার এত করুণা, তুমি আমাদের এত ভালোবাসো। তখন ভীষ্ম চোখ খুলে বললেন, এই তুমি এখানে কেন? তোমাকে কে এনেছে এখানে? কে জানলো সেই গুপ্ত কথা? ভীষ্ম অন্তর্যামী মহাজ্ঞানী পুরুষ,
তিনি বুঝতে পারলেন গোবিন্দ ছাড়া আর কে জানতে পারবে। বলে, গোবিন্দ তুমি আরেকবার আমাকে শিখিয়ে দিলে যে তুমি সব, তোমার ইচ্ছা ছাড়া কিচ্ছু হবে না। আমি শুধু অহংকার করেছিলাম যে কৌরবকে জিতিয়ে দেব, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, ধর্মেরই জয় হোক। সুতরাং গোবিন্দের সঙ্গে যারা যুক্ত থাকে, গোবিন্দ তাদের রক্ষা করে। আরেকবার গান্ধারী 50 বছর পর তার চোখের পটি খুলবেন ঠিক করলেন। ঠিক আছে, বললো আমি চোখের পটি 50 বছর পর খুলছি। শকুনিকে বলল, তুমি কালকে দুর্যোধনকে বলবে যে আমার সামনে এসে যেন দাঁড়ায়, আমার সামনে এসে যেন দাঁড়ায়, তাহলে তার অঙ্গ লোহার মতন শক্ত হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন, হায় হায়, গান্ধারীর যদি বর দুর্যোধন পেয়ে যায়, তাহলে দুর্যোধনকে তো কেউ মারতে পারবে না। তার সর্বাঙ্গ যদি লোহার মতন শক্তি হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে দুর্যোধনকে পরাজিত করা অসম্ভব। তখন তিনি দুর্যোধনের রাস্তায় এসে অবতীর্ণ হলেন। এসে বললেন, হে বীর শ্রেষ্ঠ দুর্যোধন, আপনি এরকম উলঙ্গ হয়ে কোথায় চলছেন? দুর্যোধন করেছে কি, সমস্ত কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে মার কাছে গিয়ে দাঁড়াবে বলে ঠিক করেছে। বলছে, আপনি এরকম উলঙ্গ হয়ে কোথায় যাচ্ছেন? বলে, বলা যাবে না, তবে মাতৃ দর্শনে যাচ্ছি, মানে ভগবান দর্শনে যাচ্ছি। বলে, মাতৃ দর্শনে এরকম উলঙ্গ ভাবে কেউ যায়? ভগবান শ্রীকৃষ্ণ একখানা কাপড়ের টুকরো হাতে করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দুর্যোধনের কোমরে ওটা জড়িয়ে দিল। বলে, এইভাবে যান, সবটা খোলা থাকুক, শুধু লজ্জাটা নিবারণ হোক। দুর্যোধন বোকার মতন ওই অবস্থাতেই মার সামনে গেলেন। মা চোখের পটি খুলে বললেন, যেটুকু অংশ তুমি ঢেকে রেখেছো, সেইটুকু অংশে যদি কেউ আঘাত করে, তাহলে তোমার মৃত্যু কেউ রোধ করতে পারবে না। তাই ভীমের সঙ্গে যখন গদা যুদ্ধ হচ্ছে, গদা যুদ্ধে ভীম একটা সময় মনে করলেন যে দুর্যোধনকে হারানো আর সম্ভব নয়। তার গদা তোপড়ে যাচ্ছে, তবু দুর্যোধনের গায়ে এক ফোঁটা লাগছে না। ভাবলো, এইবার নিশ্চয়ই আমার পরাজয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই উরুতে ঠাই দিয়ে বলছেন, এইখানে মারো, এইখানে মারো। তোমার জন্যে, আমার ভক্তের জন্য ওইটুকুনি জায়গা আমি তৈরি করে রেখেছি। তুমি বিচলিত হয়েও না। যেই ধারুতে ঠাই দেওয়া দেখলে, তখনই ভীম দুর্যোধনের ওই উরুতে মারল একটা ধরা। উরুটা ভেঙে গিয়ে দুর্যোধন মাটিতে পড়ে গেল। দুর্যোধনের ওই অবস্থা দেখে অশ্বত্থামা বলে, কি পাণ্ডবদের এত বড় আস্পর্ধা! আমি তোমাকে আজকে প্রতিজ্ঞা করে যাচ্ছি, পঞ্চ পাণ্ডবের মুন্ডু কেটে তোমার পায়ে দেব। অশ্বত্থামা প্রতিজ্ঞা করলেন। রাত্রিবেলা চোরের মতন টুপি টুপি ঢুকে দ্রৌপদীর যে পঞ্চপুত্র ছিল, তাদের মুন্ডুগুলো কেটে নিয়ে দুর্যোধনের কাছে গিয়ে বলল, এই নাও 5টা মুন্ডু। বলে, ভীমের মুন্ডুটা দাও তো। একটা মুন্ডু দিয়েছে। দুর্যোধন সেটার মুন্ডুটার মধ্যে একটা পদাঘাত করেছে। পদাঘাত করার সঙ্গে সঙ্গে সেটা 4-5টা টুকরো হয়ে গেছে। দুর্যোধন বলে, এই কি করেছো অশ্বত্থামা? তুমি কার মুন্ডু কেটে নিয়ে এসছো? এগুলো পঞ্চপাণ্ডবের মুন্ডু নয়, তুমি অন্য কারোর মুন্ডু কেটে নিয়ে এসছো। এই কথা বলে দুর্যোধন বিরহে তার প্রাণ ত্যাগ করল। এদিকে পঞ্চপাণ্ডবের তাবুতে কান্নার রোল। দ্রৌপদী পাগলের মতন কান্না করছে তার পুত্রের জন্য। অর্জুন তখন বলল, আমি জানতে পেরেছি অশ্বত্থামা আমাদের এই পুত্রদের মেরেছে, আমি তাকে এখনই বধ করব, তাকে বেঁধে নিয়ে আসছি, তোমার চরণে ফেলবো। অশ্বত্থামাকে রথের সঙ্গে বেঁধে দ্রৌপদীর চরণে এনে ফেলল। দ্রৌপদী অশ্বত্থামাকে দেখার সঙ্গে সঙ্গে বলছে, এই দেখুন ভগবানের সঙ্গে থাকলে কি হয়। দ্রৌপদী বলছে, এ কি করেছো তোমরা? অর্জুন, তুমি এ কি করেছো? তোমার গুরুর পুত্রকে তুমি ওইভাবে বেঁধে নিয়ে এসছো,
এই যে মহা অপরাধ। বলে পাঞ্চালী তুমি একই কথা বলছো, তোমার 5 পুত্রের মুন্ডু কেটেছে এই বদমাস, এই নরাধম। বলে করু, তবু ব্রাহ্মণ পুত্রকে হত্যা করা মহা অপরাধ, তুমি ওকে ছেড়ে দাও। কেউ কখনো পারবে ভেতরে সাত্বিক ভাব না থাকলে? কৃষ্ণ পর্যন্ত স্তম্ভিত হয়ে গেলে, বললেন গোবিন্দ তুমি তো আমাকে শিখিয়েছ হিংসার দ্বারা কখনো হিংসাকে জয় করা যায় না, যুদ্ধের দ্বারা কখনো যুদ্ধের পরিসমাপ্তি হয় না। তাই আজকে সমগ্র বিশ্ব জুড়ে যুদ্ধহীন ভারতবর্ষ, যুদ্ধহীন পৃথিবী চাইছে। যুদ্ধের দ্বারা কখনো শান্তিকে ফিরিয়ে আনা যায় না, হিংসার দ্বারা কখনো হিংসাকে জয় করা যায় না। অর্জুন তখন কি করলেন, অশ্বত্থামার টিকিটা, মাথায় যে টিকি, ব্রাহ্মণ তো, টিকিটা কেটে দিলেন। সেই রাগে অশ্বত্থামা কিছু দূরে গিয়ে ব্রহ্মাস্ত্র ছাড়লেন। কার প্রতি? না পঞ্চ পাণ্ডবের শেষ বংশধর উত্তরার গর্ভস্থ সন্তানের প্রতি। বলো পঞ্চ পাণ্ডবকে আমি নির্বংশ করে দেব। তখন উত্তরা দৌড়তে দৌড়তে গিয়ে গোবিন্দের চরণ দুটো ধরে বলল, গোবিন্দ তুমি ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না আমার গর্ভস্থ সন্তানকে। আমি মরে যাই তাতে কোনো আমার অসুবিধা নেই, কিন্তু আমার গর্ভস্থ সন্তান মরে গেলে পঞ্চ পাণ্ডবের বংশ নির্বংশ হয়ে যাবে, তুমি একে রক্ষা করো। গোবিন্দ তখন উত্তরার গর্ভে ঢুকে সেই ব্রহ্মাস্ত্র দিয়ে পরীক্ষিতকে বাঁচিয়েছিলেন। পরীক্ষিত তাই ওই গর্ভস্থ অবস্থাতেই গোবিন্দকে দর্শন করেছিলেন। তাই জন্মের পর তিনি শুধু সবাইকে দেখতেন আর বলতেন, তুমি কি আমার গোবিন্দ? আমি গর্ভস্থ অবস্থায় যাকে দেখেছি, দেখি তো তোমার সঙ্গে তার মিল আছে কিনা। এইভাবে প্রতিটি মানুষকে তিনি পরীক্ষা করতেন। এই জন্য তার নাম রাখা হলো পরীক্ষিত। এই পরীক্ষিতকে সুখদেব মুনি শোনাচ্ছেন অমৃতময় কথা, ভাগবত কথা। তাই ব্রজ গোপীরা বলে যে ভগবানের কথা হচ্ছে অমৃত তুল্য, অমৃত সমান। আচ্ছা যদি একটা ক্ষীরের পুতুল বানানো যায়, একটা ক্ষীর দিয়ে পুতুল বানানো হলো, তার নাকটা যদি ভেঙে কেউ খায়, কিসের স্বাদ পাবে? ক্ষীরের স্বাদ পাবে। তার কানটা ভেঙে যদি কেউ খায়, ক্ষীরের স্বাদ পাবে। তার আঙুলগুলো ভেঙে যদি কেউ খায়, ক্ষীরের স্বাদ পাবে। তাই গোবিন্দ হচ্ছে অমৃতময় পুরুষ, তার কথা হচ্ছে অমৃত তুল্য, অমৃতই। তাই রাধারানীকে যখন নাকি ভ্রমর জিজ্ঞেস করছে, রাধারানীর তখন দিব্য উন্মাদ অবস্থা। বলে কৃষ্ণর কথা বলো, কৃষ্ণের কথা তুমি বলো না ভ্রমর। ওই কৃষ্ণের কথা শুনে কি হয় জানো? যারা বিষয়ী তারা যদি একবার সাধুকে কৃষ্ণ কথা শুনে, বিষয়ের প্রতি তার আসক্তি চলে যায়। কত রাজার দুলাল, কত ধনীর দুলাল ভিখারি হয়ে গেছে শুধু ওই কৃষ্ণ কথা শুনে। বলে স্ত্রী যদি কৃষ্ণ কথা শুনে, স্বামীর প্রতি আসক্তি তার কমে যায়। স্বামী যদি কৃষ্ণ কথা শুনে, তাহলে স্ত্রীর প্রতি তার আসক্তি কমে যায়। যে ধনবান তার ধনের প্রতি আসক্তি চলে যায়। বলে আমাদের কি দশা করেছে দেখছো না? আমাদের জাত কুল মান, পিতৃকুল মাতৃকুল সব কুল নষ্ট করে দিয়েছে। কি করে জানো? ওই অধরামৃত পান করিয়ে। তখন ভ্রমর বলছে যে তুমি তো কৃষ্ণের নামে শুধু তার বকাবকি করছো, কিন্তু পক্ষান্তরে তুমি কৃষ্ণ কথাই বলছো, তুমি কৃষ্ণের গুণগানই তো করছো, এদিকে বলছো যে কৃষ্ণকে তোমার ভালো লাগে না। বলে ভ্রমর ও কথা আর বলিস না, কৃষ্ণ কথা ছাড়া আমি বাঁচবো না। এই কৃষ্ণ কথা আছে বলেই কৃষ্ণ বিরহে আমি বেঁচে আছি। আচ্ছা সময়গুলো আমাকে একটু বলবেন।
বলছে এই কৃষ্ণ কথা আছে বলেই আমি বেঁচে আছি, যদি কৃষ্ণ কথা না থাকতো তাহলে আমি আর বাঁচতাম না। তাই ব্রজগোপীরা কি বলছে, কথামৃতং তপ্ত জীবনম কবিভিরিতং কুলশোপাহনম শ্রবণ মঙ্গলম শ্রীমদতাতং ভুরি গৃহীতে ভুরিদা জনা। তব কথামৃত, তোমার কথামৃত পান করে তপ্ত জীবন, আমাদের জীবনটা কেমন তপ্ত জীবন, সেই তপ্ত জীবনে অমৃত ঢালে একমাত্র ভগবানের কৃষ্ণের কথা। তাই ভক্ত এটাকে বাংলায় যেভাবে হয় সেটা বলছে, তুমি তো অমৃতময় ভগবান, তব কথা তাই অমৃত সমান। তুমি তো অমৃতময় ভগবান, তব কথা তাই অমৃত সমান। হে তাপদগ্ধ হৃদয় হরণকারী, কৃপা করি দাও অমৃত বাড়ি। তোমার নামে সকল পাপ দূরে যায়, মুনিগণ তাই তোমার গুণগান গায়। শ্রবণে মঙ্গল তব মধুর নাম, হে জগত স্বামী পূর্ণ কর মনস্কাম। জগত মাঝারি সত্য কেবল তোমারি নাম, যেন কীর্তন করিতে পারি দিয়ে মন প্রাণ। তুমি তো অমৃতময় ভগবান। তিনি হচ্ছেন অমৃতময় পুরুষ। হ্যাঁ, আরম্ভ করবে। হ্যাঁ, তাই অমৃতময় পুরুষকে যে গ্রহণ করে সে অমৃত পান করে, আর যে পান করে না বলছে সেই হচ্ছে, সুখদেব বলছে তিনি হচ্ছে নরাধম, নরদের মধ্যে অধম, যারা গোবিন্দ ভজনা করলো না। গোবিন্দ ভজনা করলে যে কি সুখ তা একমাত্র যারা গোবিন্দ ভজনা করে তারাই জানে। গোবিন্দ ভজনা করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই রাধারানী বলছেন, ভ্রমণ গোবিন্দকে আমরা চাই না, গোবিন্দের কথা আমার কাছ থেকে কেড়ে নিও না। আর যে বেঁচে আছি তা একমাত্র গোবিন্দ কথার জন্যই বেঁচে আছি। এই করতে করতে রাধারানীকে আমরা পেয়েছিলাম 14 বছর 3 মাস। 14 বছর 3 মাস রাধারানীকে পেয়েছিলাম। কিন্তু সিরিয়ালে যে আমরা দেখি যে 25-26 বছরের একটা মেয়েকে রাধারানী সাজিয়েছে বুড়ো প্লাক করা, সেটা কিন্তু রাধারানী নয়। রাধারানীকে আমরা বৃন্দাবনে পেয়েছিলাম 14 বছর 3 মাস। আর বৃন্দাবনের যে গোবিন্দ, সেই গোবিন্দ হচ্ছে 11 বছর 8 মাস। এই হচ্ছে আমাদের যুগল মূর্তি, আমাদের ভজনের মূর্তি। দ্বারকার কৃষ্ণ কিন্তু আমাদের ভজনযোগ্য নয়, কুরুক্ষেত্রের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের যুগল মূর্তি নয়। আমাদের যুগল মূর্তি হচ্ছে বৃন্দাবনের সেই 11 বছর 8 মাস। এবং রাধারানী বেঁচেছিলেন মাত্র 14 বছর 3 মাস। কৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে তিনি কালিন্দীর জলে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। কালিন্দী তখন রাধারানীর সেই দেহ বিবস্বন মানে সূর্যদেবকে দিয়েছিলেন।
সেই সূর্যদেব তখন তার প্রিয় পুত্র, প্রিয় শিষ্য তাকে দিয়েছিলেন। সেইখানে সত্যভামা রূপে রাধারানী জন্মগ্রহণ করলেন। রাধারানী জানতেন যে এই দেহে আর গোবিন্দ লাভ হবে না, তাই তিনি আবার জন্মগ্রহণ করলেন সত্যভামা রূপে। সত্যভামা রূপে তিনি যখন জন্মগ্রহণ করলেন, তখন দ্বারকাতে তিনি গিয়ে বললেন, বৃন্দা, দ্বারকা আমার ভালো লাগছে না, এখানে কোনো বন নেই। বৃন্দা তখন বললেন, তাহলে বিশ্বকর্মাকে ডেকে এখানে একটা নব বৃন্দাবন সৃষ্টি করি। বলে, তাই করো। সেই নব বৃন্দাবন সৃষ্টি করে সেখানে তিনি সেই কৃষ্ণের 11 বছর 8 মাসের একটা মূর্তি স্থাপন করলেন। আর প্রতিদিন সত্যভামা চোখের জলে সেই গোবিন্দকে পূজা করতেন। গোবিন্দ একদিন সেই নব বৃন্দাবনে বেড়াতে এসে দেখলেন যে তার সেই নবকিশোর রূপ, মাথায় গামছা বাঁধা, গলায় বনফুলের মালা, খালি গায়ে, সেই বাঁশি হাতে, সে গোবিন্দের রূপ। সেই গোবিন্দের সেই রূপ দেখে গোবিন্দ নিজে বলছে, এমন রূপকে কে রাধারানী ছাড়া কে পূজা করতে পারে? আমাকে দেখতে হবে যে এই পূজা কে করে। তখন তিনি সেই মাটির মূর্তিটিকে সরিয়ে নিয়ে গিয়ে নিজে বসলেন সে 11 বছর 8 মাসের সেই নবকিশোর রূপে। সত্যভামা এসছেন ফুল চন্দন নিয়ে, এসে বলছে, আজকের নববৃন্দাবনের আবহাওয়াটা কত সুন্দর না রে বৃন্দা। বলে, কি জানি, আমিও সমস্ত বুঝতে পারি না। বলে, নারী, মনে হচ্ছে যেন আজকে বাতাস, আকাশ বাতাস, ফুল ঠপ যেন আনন্দিত। আর মূর্তির দিকে তাকিয়ে দেখ বৃন্দা, মনে হচ্ছে যেন সাক্ষাৎ গোবিন্দ এসে বসে আছে। গোবিন্দ মুচকি মুচকি হাসছে আর বলছে, ও তুমি এসছো, তুমি তো আমার রাধারানী, তুমি ছাড়া আমাকে আর কে ভাবে পুজো করবে? তখন গোবিন্দের চরণে সেই ফুল জল দিচ্ছে আর কাছে, গোবিন্দ তুমি ভালো আছো তো? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাই এই মূর্তিতে তোমাকে আমি দর্শন করতে চাই। গোবিন্দ আর না থাকতে পেরে সত্যভামাকে জড়িয়ে ধরলেন। বলে, সত্যভামা, তুমি হচ্ছে আমার সেই রাধারানী। দীর্ঘকালের বিরহের পর আবার তাদের মিলন হলো। এই যুগল প্রেমটাকে অনুভব করতে হবে। এই অনুভবের কথাই কিন্তু মহাপ্রভু বলে গেছে। তিনি গম্ভীরাতে বসে সর্বক্ষণ রাধা ভাবে ভাবিত হয়ে তিনি কৃষ্ণকে ডাকতেন। তিনি যখন রথ টানতেন তখন মনে করতেন যে তিনি বৃন্দাবনে নিয়ে চলেছেন কৃষ্ণকে। তিনি জগন্নাথকে নিয়ে যাচ্ছেন না, তিনি কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন। জগন্নাথ সেই মহাপ্রভু সেই নৃত্য দেখে বলছেন যে আমার রাধারানী এত সুন্দর নৃত্য করছে, আমার দেখতে বড় ভালো লাগছে। বলে তিনি রথ বন্ধ করে দিলেন, দাঁড়িয়ে গেলেন। রথ আর চলছে না, মহাপ্রভু নৃত্য করছে সামনে, আর দু চোখ ভরে জগন্নাথ তা দর্শন করছে। মহাপ্রভুর কাছে এসে বলল, রথ তো চলছে না। বলে, রাজাকে খবর দাও। রাজা বলল, আমার সারাতে অনেক হাতি আছে, সে হাতিগুলো দিয়ে রথটা 10-12টা হাতি নিয়ে আসা হলো, রথ চলে না। বলে, অনেক যোদ্ধা আছে, মল্লবীর আছে, তারাই রথ টেনে নিয়ে যাবে, কিছুতেই রথ মানে না। তখন মহাপ্রভু বললেন, আমি একটু চেষ্টা করে দেখি। বলে তার কপাল দিয়ে রথের আগ্রভাগে একটু খেলা দিলেন, অমনি রথ গড় গড় করে চলতে শুরু করলো। সুতরাং রথ দর্শন করার সময় আমাদের বৈষ্ণবেরা কি ভাবেন যে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে আসছেন ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্র তাহলে কোনটা? কুরুক্ষেত্র হচ্ছে যেখানে নাকি জগন্নাথের মন্দিরটা, সেটা হচ্ছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র, আচ্ছা, কুরুক্ষেত্র। আর বৃন্দাবন কোনটা? বৃন্দাবন হচ্ছে গুঞ্জিতা, মাসির বাড়িটা। আর নবদ্বীপ কোনটা? নবদ্বীপ হচ্ছে সেই স্থানটা যেখানে মহাপ্রভু গম্ভীরাতে ছিলেন। তাই এক ধামে গেলে 3 ধাম দর্শন হয়। এক ধামে গেলে 3 ধাম দর্শন হয়। কুরুক্ষেত্র ধাম দর্শন হয়, বৃন্দাবন ধাম দর্শন হয় এবং নবদ্বীপ ধাম দর্শন হয়। এবার একটু গুরুদেবের কথা বলি। এই বিজয় কৃষ্ণ গোস্বামী
প্রথমে ব্রহ্মবাদী ছিলেন, নিরাকার ভগবানের উপাসনা করতেন, কিন্তু তিনি ছিলেন অদ্বৈত প্রভুর বংশধর। অদ্বৈত প্রভুর আরাধ্য দেবতা ছিল মদন গোপাল। তিনি সর্বদাই মদন গোপালকে ডাকতেন আর বলতেন, প্রভু আমার কুষ্ঠিতে লেখা আছে আমি ভগবান দর্শন করব, বৃদ্ধ হয়ে গেছি, তাহলে কি আর গোবিন্দ দর্শন হবে না? এই অদ্বৈত প্রভুর বংশধর ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তিনি প্রথমে অদ্বৈত মানে নিরাকারবাদী ছিলেন, ব্রহ্মের উপাসক ছিলেন। একদিন সেই মদন গোপাল এই অদ্বৈত বিজয় কৃষ্ণ গোস্বামীকে দর্শন দিলেন। দর্শন দিয়ে বললেন, বিজয় এখনো তুই আমাকে নিরাকার বলবি? তোর ঘরে আমি পূজিত হই আর তুই কিনা বলে বেড়াস যে আমি নিরাকার, আমার কোনো রূপ নেই। এই স্বপ্ন দেখার পর বিজয় কৃষ্ণ গোস্বামী ভাবলেন, এই কি আমি করেছি এতদিন? তার শিষ্যদের আবার তিনি ডেকে আনলেন, একটি বললেন, বৃন্দাবন চলো, বৃন্দাবন চলো, বৃন্দাবনে আমরা যুগল দর্শন করব, রাধারানী আর কৃষ্ণকে দর্শন করব। তখন বলছি যে প্রভু আপনি যে বলতেন এতকাল নিরাকার, পুত্তলি পূজার কোনো মাহাত্ম্য নেই, বলে সব ভুল, সব ভুল। আমাকে স্বয়ং গোবিন্দ বলেছে যে তিনি আকার। তাই গোবিন্দ বলছে, আমি যখন নিরাকার ছিলাম তখন আমার কোনো নাম ছিল না। যশোদা বলছে, দেখো গোবিন্দ, তুমি আমার করে আসাতে তোমার 108খানা নাম হয়ে গেল। কিসের জন্য হলো? মা যশোদার ভক্তি বলে। আর মা যশোদা ভাবছে, 10 মাস পেটে বেঁধে রাখতে পেরেছি, আর এই ছোট্ট গোপালকে আমি দড়ি দিয়ে বাঁধতে পারবো না? গোপাল বড় দুরন্ত হয়ে গেছে, সবার বাড়িতে চুরি করে করে খায়, আজকে ওকে একটা শিক্ষা দিতে হবে, ওকে দড়ি দিয়ে বেঁধে রাখবো এই কুকুরের সঙ্গে। বলে 10 মাস পেটে বেঁধেছি, আর ওকে আমি এখন দড়িতে বাঁধতে পারবো না বলে ঘরের যত দড়ি আছে সব দড়ি দিয়ে গোবিন্দকে বাঁধার চেষ্টা করছে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, গোবিন্দের বের আর তিনি পান না। কেন পেলেন না? কি তত্ত্ব সেখানে লুকিয়ে আছে? ভগবান সেই যশোদার মায়ের ভয়ে কাঁপছে, তার বিভূতি যোগ। বিভূতি যোগেই মা যশোদা দেখছেন, আর কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু মা যশোদা দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণের বের আসছে না। করতে করতে তিনি যখন শ্রান্ত হয়ে গেছে, তখন মনে মনে ভাবলেন, না, গোপালকে বাঁধা যাবে না, নিশ্চয়ই এর ভেতর কোনো একটা কারণ আছে। এই ভেবে যখন নাকি তিনি গোপালের মুখের দিকে তাকিয়েছেন, তখন গোপালের করুণা হলো। এই দেখুন, বিভূতি যোগে ভগবানের কোমরে বিভূতি এসে যোগ হয়েছে। যেই যোগ হয়েছে, বিভূতি ব্রহ্মরূপ ধারণ করেছে। ব্রহ্ম মানে হচ্ছে বৃহৎ, ব্রহ্ম মানে বৃহৎ। আমরা যদি আকাশকে বাঁধতে যাই, সমুদ্রকে বাঁধতে যাই, তাহলে কি কখনো সম্ভব? সম্ভব না। তাই মা যশোদা ওই ছোট্ট গোপালের কোমরটাকে বাঁধতে পারছে না। বিভূতি যখনই নাকি করুণা আসলো, করুণা শক্তি এমন শক্তি যে সেই শক্তি আসলে পরে সমস্ত শক্তি দূরে সরে যায়। যেমন ম্যাজিস্ট্রেট আসলে পরে সমস্ত কর্মচারীরা উঠে দাঁড়ায়, ম্যাজিস্ট্রেট মাঝখান দিয়ে গড়গড় গড়গড় করে হেঁটে আসে, ঠিক তেমনি কৃপা শক্তি যখন নাকি আসলো, তখন সেই বিভূতি শক্তি সরে গেল। তখন মা যশোদা বলছে, এই তো পেরেছি, পারবো না মানে? তাই ভগবান বললেন, ভগবান কি বললেন? যে তপস্যায় আমাকে পাওয়া যাবে না। বলে তপস্যা করে ভজন করে তাহলে লাভ কি? আবার বললেন, কি বললেন? ভজন ব্যতীত আমাকে পাওয়া যাবে না। বলে বাহ, এইমাত্র বললে তুমি ভজনে আমাকে পাওয়া যাবে না, আবার বলছে ভজন ছাড়া আমাকে পাওয়া যাবে না। কথাটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? মা যশোদা যতক্ষণ ভাবছেন যে আমি গোপালকে বাঁধতে পারবো, এটা তার তপস্যা। তপস্যায় কিন্তু গোপালকে তিনি বাঁধতে পারলেন না। যেই গোপালের করুণা হলো, তখন তিনি বাঁধতে পারলেন। বলে তাহলে তপস্যা করে কখন বুঝতে পারবো যে তার করুণা হবে? তপস্যা করতে করতে একটা সময় মনে হবে
তপস্যায় তাকে পাওয়া যাবে না। এত ডাকছি তবু তার দেখা পাচ্ছি না, তাহলে গোবিন্দ তুমি কি করুণা করবে না? চোখের জলে যখন তাকে ডাকা হবে তখন তার করুণা হবে, করুণা হলেই তার দর্শন হবে। আর দর্শন বহু লোকে পেয়েছে, যেই একটু চেষ্টা করে সেই গোবিন্দকে দর্শন করতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। হরে কৃষ্ণ।